আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের গত ভিডিওটা একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে কেটে গেছিল। দ্যাটস ওয়াই আমি আজকে আবার রিক্যাপ করে আবার পরবর্তী প্রবলেমটা একটু দেখাই দিচ্ছি। আচ্ছা দেখো, সো এই ছিল আমাদের প্রবলেমটা। এখান পর্যন্ত আমরা এসেছিলাম, অর্থাৎ আইডি ওয়ান আমাদের ডিটারমাইন করতে বলছিল ভি নট আই ওয়ান, আইডি ওয়ান এবং আইডি টু, রাইট? তাহলে আমরা ফার্স্ট অফ অল কি করেছি, এই যে এই সার্কিটে, হ্যাঁ, আমি আর একটু মার্ক করে দেই, তাহলে এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। অর্থাৎ এই সার্কিটে আমরা প্রথমে কারশফের অর্থাৎ আমরা মেশ অ্যানালাইসিসটা ইউজ করেছি, রাইট? তাহলে মেশ অ্যানালাইসিস ইউজ করে আমরা কি করেছি, এই সমীকরণটা পেয়েছি। তো এখান থেকে আমরা কি করেছি, এখান থেকে জাস্ট আমরা আইডি ওয়ান এর মানটা বের করেছি। সরি, তাহলে দেখো এখান থেকে আইডি ওয়ান এর মান কত পেয়েছি, 28.18 মিলি অ্যাম্পিয়ার, রাইট? যেহেতু আমাদের রেজিস্ট্যান্সের মানগুলো কিলো ওহমে আছে, এই কারণে আমরা মিলি অ্যাম্পিয়ারে পাবো কারেন্টের মান। তারপর দেখো আমাদের এই যে অর্থাৎ দুইটা সিলিকন ডায়োড আমাদের কি আছে, প্যারালালে আছে। দ্যাটস ওয়াই আমরা কি করব, ওই যে আমাদের আই ওয়ান কারেন্ট অর্থাৎ টোটাল কারেন্টটা আসবে, এই টোটাল কারেন্টটা কি হবে, যেহেতু সিলিকন ডায়োডের ভোল্টেজ সেম, দুইটা সেম ডায়োড, দ্যাটস ওয়াই আমাদের কি হবে, টোটাল কারেন্টটা অর্থাৎ ভাগ হয়ে যাবে, অর্থাৎ আইডি ওয়ান এবং আইডি টু এর মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট হবে। দ্যাট মিনস অর্থাৎ আইডি ওয়ান বা আইডি টু যেটাই বলি না কেন, সেটা কি হবে, আমাদের টোটাল কারেন্টের অর্ধেক হবে, রাইট? তাহলে এইটা আমাদের হবে আইডি ওয়ান বা আইডি টু এর মান 14.09 মিলি অ্যাম্পিয়ার, রাইট? আচ্ছা, তাহলে এই পর্যন্ত এসে আমাদের কেটে গেছিল। তার আমরা দেখো এখান থেকে আইডি ওয়ান, আইডি টু এবং আই ওয়ান এর মানটা পেয়ে গেছি। আর আমাদের কি ছিল, এখন ডিটারমিন করতে হবে ভি নট, রাইট? আচ্ছা, তাহলে আমরা ভি নটটা বের করি। আচ্ছা, তাহলে আমরা ভি নট, তো এখান থেকে যদি আমরা ভি নট বের করতে চাই, তাহলে এই যে এই সমীকরণে আমরা একটা কেভিএল ইউজ করব। অর্থাৎ এখান থেকে যদি আমরা একটা কেভিএল ইউজ করি, রাইট? অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে একটা কেভিএল ইউজ করব, সরি মেশ অ্যানালাইসিস করব। কেভিএল না তো মেশ অ্যানালাইসিস করব। অর্থাৎ মেশ অ্যানালাইসিসটা মূলত ওই কেভিএল হিসেবে ইউজ করা হয়। আচ্ছা দেখো, তাহলে দেখো এখানে যদি আমরা মেশ অ্যানালাইসিস ইউজ করি, তাহলে আমাদের কি হবে, প্রথমে আমাদের নেগেটিভ প্রান্তটা আসবে, দ্যাট মিনস ভি নট, তারপর এখানে কোনো রেজিস্ট্যান্সের ড্রপ নাই, তারপর কি হবে আমাদের 0.7 ভোল্ট, রাইট, ইকুয়াল টু 0 হবে। তাহলে এখান থেকে ভি নটের মানটা কত পাবো, অর্থাৎ এখান থেকে ভি নটের মানটা হবে ভি নট ইকুয়াল টু আমাদের কত হবে, 0.7 ভোল্ট। আই থিঙ্ক আমরা এই প্রবলেমটা বুঝতে পারছি। সো এই অর্থাৎ ভি নটের মানটা আমরা আরেকভাবে বের করতে পারি, দেখো। তাহলে ভি নটটা কি আছে, প্যারালালে আছে। দেখো আমাদের এখানে এই যে ভি নট, এই যে ভি নটটা কিসে আছে, এই যে সিলিকন ডায়োডের প্যারালালে আছে। আমরা কি জানি প্যারালালে কি হয়, ভোল্টেজ সেম হয়, দ্যাট মিনস ভি নটটা অর্থাৎ 0.7 এর সমান হবে। এটাই আমরা মুখেই আমরা অ্যান্সার দিতে পারি ম্যানুয়ালি। আচ্ছা, তো আমাদের এই প্রবলেমটা শেষ, আমরা এখন আমাদের দ্বিতীয় নম্বর প্রবলেমে চলে যাব। সো আমার হাম্বেল রিকোয়েস্ট, অবশ্যই আমরা কি করব, এই সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করব। আচ্ছা, সো আমাদের আরেকটা প্রবলেম আছে, এই প্রবলেমটা এখন সলিউশন দেখব। তো আমাদের লাস্ট আরেকটা প্রবলেম আছে, দেখি প্রবলেমটা আমি উঠাই। আচ্ছা, আরেকটা প্রবলেম আছে এখানে, এখানে একটা রেজিস্ট্যান্স, তারপর এখানে আরেকটা রেজিস্ট্যান্স, তারপর এখানে একটা ডায়োড আছে, এখানে আরেকটা ডায়োড আছে, তারপর এখানে আমাদের সোর্স আছে, তারপর আমাদের আরো একটা ডায়োড আছে, এখানে মেইনলি তিনটা ডায়োড, তারপর এখানে একটা রেজিস্ট্যান্স, তারপর আমাদের ক্লোজ অর্থাৎ সার্কিটটা ক্লোজড হয়ে যাবে। দেখো আমাদের এখানে বলছে এইটা হলো সিলিকন ডায়োড, আবার এইটাও সিলিকন ডায়োড, আর বাট এখানে আমাদের আছে জার্মেনিয়াম ডায়োড। তারপর আমাদের রেজিস্ট্যান্স গুলো মান দেওয়া আছে, এখানে 1 কিলো ওহম, 1 কিলো ওহম, আর এটা 0.5 কিলো ওহম।
5 কিলো। তারপর আমাদের সোর্সের মানটা দেওয়া আছে 20 ভোল্ট। তারপর আমাদের কারেন্টের মান দেওয়া আছে, এখানে যে কারেন্টটা সেটা হলো I1 কারেন্ট, আর এই দিকে যে কারেন্টটা যায় সেটা হলো I2 কারেন্ট। তাহলে আমাদের এখান থেকে ডিটারমাইন করতে বলছে, কি ডিটারমাইন করতে বলছে, এখান থেকে I1 I2 ফাইন্ড I1 I2 and I, অর্থাৎ এই যে এখান থেকে আমাদের ফাইন্ড করতে বলছে, এটা হলো টোটাল কারেন্ট I। তাহলে আমাদের ফাইন্ড করতে বলছে I1 and I2, এই তিনটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে আমরা দেখো সলিউশনে যাই। তাহলে ফার্স্ট অফ অল তাহলে I এর মানটা বের করতে হলে আমাদের এখানে মেশ অ্যানালাইসিস করে দেব, অর্থাৎ এই সার্কিটে একটা মেশ অ্যানালাইসিস করে দিলে আমাদের কি হবে, I এর মানটা পেয়ে যাব। দেখো তাহলে দেখো এটা কি আমাদের সিলিকন ডায়োড, অর্থাৎ এইটা একটা সিলিকন ডায়োড, দ্যাট মিন্স এর ভোল্টেজ কত হবে 0.7 ভোল্ট। সিলিকন ডায়োডের ক্ষেত্রে আমরা ভোল্টেজ জানি 0.7 ভোল্ট, এইটাও 0.7, এটাও 0.7। দ্যাট মিন্স এখান থেকে যদি আমরা এই সার্কিটে প্রথম সার্কিটে যদি কেভিএল ইউজ করি তাহলে কি হবে, অর্থাৎ মেশ অ্যানালাইসিস ইউজ করি তাহলে কত হবে -20 ভোল্ট প্লাস 1 এর ভেতর দিয়ে যে কারেন্ট যাবে তো অর্থাৎ I, তারপর প্লাস এর অর্থাৎ ভোল্টেজ কত আছে সিলিকন ডায়োডের 0.7 প্লাস আবার এই সিলিকন ডায়োডের ভোল্টেজ 0.7 ইকুয়াল টু 0, অর্থাৎ জাস্ট মেশ অ্যানালাইসিস ইউজ করছি। তাহলে এখান থেকে আমরা I এর মানটা পেয়ে যাব। I এর মানটা আমরা কত পাবো, I ইকুয়াল টু হবে আমাদের 20 মাইনাস 1.4, দ্যাট মিন্স এখান থেকে আমরা কত পাবো 18.6 এমভি, যেহেতু আমাদের কি মিলি অ্যাম্পিয়ারে পাবো কারণ রেজিস্ট্যান্সের মানটা কিলো ওহমে দেওয়া আছে। আচ্ছা রাইট, তাহলে আমরা I এর মানটা পেয়ে গেছি, এখন আমাদের I1 এবং I2 এর মানটা বের করতে হবে। তাহলে I এবং I1 এর মানটা বের করতে হলে কি করতে হবে দেখো, অর্থাৎ I এর মানটা বের করতে হবে, রাইট। তাহলে I এর মানটা কি দেখো, এই যে এখানে আমাদের দুইটা অর্থাৎ কেভিএল না, অর্থাৎ একটা এই দিকে আমরা যদি কেভিএল ইউজ করি আর আরেকটাও যদি এই দিকে কেভিএল ইউজ করি তাহলে দেখো, তাহলে এই I কারেন্টটা কিসের কিসের ডিফারেন্স হবে, টোটাল কারেন্ট আবার কিসের টোটাল কারেন্ট এবং এই কারেন্টের আমাদের কি হবে ডিফারেন্স হবে, রাইট। তো অর্থাৎ দেখো এই যে এই পয়েন্টে যদি আমরা কেসিএল ইউজ করি এই পয়েন্টেতে, অর্থাৎ এই পয়েন্টে যদি কেসিএল ইউজ করি দেখো কোন কোন কারেন্ট গুলো ঢুকতেছে আর কোন কোন কারেন্ট গুলো আমাদের বের হয়ে আছে, এন্টার করতেছে কোনগুলো এবং আমাদের লিভ করতেছে কোনগুলো। তাহলে দেখো এই পয়েন্টে এই I কারেন্টটা কি করতেছে, অর্থাৎ I1 কারেন্টটা এইদিকে আসতেছে, রাইট। আবার এই পয়েন্ট থেকে এই দিকে I2 কারেন্টটা I কারেন্টটা বের হয়ে যাচ্ছে এবং এই পয়েন্ট থেকে I1 কারেন্টটা আবার কি করছে এন্টার করতেছে, অর্থাৎ এই দিকে এসে এই দিক তারপর এই দিক থেকে এন্টার করতেছে এবং এই পয়েন্ট থেকে I কারেন্টটা এইদিকে বের হয়ে যাচ্ছে এবং I কারেন্টটা তাহলে আমাদের I1 কারেন্টটা, তাহলে আমরা কি লিভিং কারেন্ট কোনগুলো পাইছি, লিভিং কারেন্ট হলো টোটাল I কারেন্ট এবং আমাদের এন্টার করতেছে কোন কারেন্ট I1 এবং I2 কারেন্ট। তাহলে এই পয়েন্টে যদি আমরা কি করি কেসিএল ইউজ করি তাহলে আমরা কি পাবো, অর্থাৎ I1 কারেন্ট, তাহলে এখানে কি পাবো I1 কারেন্ট প্লাস কি হবে লিভিং কারেন্ট ইকুয়াল টু এন্টারিং কারেন্ট ইকুয়াল টু লিভিং কারেন্ট। তাহলে এন্টারিং করতেছি কি কি I1 এবং I2 এখানে যোগ দিলাম এবং লিভ করতেছি কি আমাদের I। তাহলে এখান থেকে আমরা কিসের মানটা বের করব I এর মানটা, তাহলে I এর মানটা কি হবে I1 এর মান হবে I মাইনাস I2, রাইট। তাহলে I2, তাহলে আমাদের প্রথমে I2 এর মানটা জানতে হবে, I2 এর মান জানলে তাহলে আমরা I1 এর মানটা বের করতে পারবো। তাহলে আমরা I2 এর মানটা আমরা এখন বের করব কিভাবে, জাস্ট এই সার্কেলে আবার আমরা মেশ অ্যানালাইসিস করে দেব। তো আমাদের আরেকটা রেজিস্ট্যান্স আছে এখানে 0.5 এর 0.5 কিলো ওহম। তাহলে আমরা এই সার্কিটে যদি এখন মেশ অ্যানালাইসিস করি, এই সার্কিটে মেশ অ্যানালাইসিস করলে আমরা কত পাবো, এখান থেকে যদি আমরা এই পয়েন্ট থেকে শুরু করি, এই পয়েন্ট থেকে শুরু করলে আমাদের কত হবে 0.5 I2
0.5 I2 মাইনাস, এই যে এখানে মাইনাস পয়েন্ট, কারণ এখানে ডায়োডের মাইনাস প্রান্ত আর এখানে ডায়োডের পজিটিভ প্রান্ত। এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এই প্রান্তটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে আমাদের মাইনাস 0.7 মাইনাস 0.7, তারপর রেজিস্ট্যান্সটা কত 0.5, এর মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হলো I2। তারপর আবার আমাদের কি আছে 0.7 অ্যাম্পিয়ার, 0.7 ভোল্ট। এই যে এখানে সিলিকন ডায়োডের ডায়োড ভোল্টেজ কত, আমি এখানে ভুল করেছি, এখানে দেখো সিলিকনের ডায়োড ভোল্টেজ 1.3, তাহলে সিলিকনের ডায়োড ভোল্টেজটা কত 1.3 ভোল্ট। তারপর আমাদের লুপ কি শেষ, হ্যাঁ এটা এটা, আচ্ছা আমাদের লুপ তাহলে শেষ, তাহলে ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা এখান থেকে আমরা I2 এর মানটা পেয়ে যাব। তাহলে এখানে কত হবে 0.5, তাহলে মিন্স 1 I2 ইকুয়াল টু কত হবে 0.7 মাইনাস 1.3। তাহলে I2 এর মানটা কত হবে, I2 এর মানটা হবে কত আমাদের 0.6 মিলি অ্যাম্পিয়ার। সো এই হলো আমাদের I2। তাহলে I1 এর মানটা কত হবে, এখানে যদি বসাই দেই, টোটাল কারেন্টটা হলো আমাদের 18.6 মাইনাস 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 হবে প্লাস হয়ে যাবে, এখানে কত 0.6। দ্যাট মিন্স এখান থেকে আমরা পেয়ে যাব কত, পেয়ে যাব অ্যান্সারটা আমরা পেয়ে যাব 19.2 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমাদের অর্থাৎ ম্যাথটা সলিউশন হয়ে গেল। সো আই থিঙ্ক এই ম্যাথগুলো আমি তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে আমাদের I1 কারেন্টের মান পেলাম এটা, টোটাল কারেন্টের মান পেলাম এইটা, এবং I2 কারেন্টের মান পেলাম এটা। সো আই থিঙ্ক আমাদের প্রবলেমগুলো সলভ হয়ে গেল। সো এই রিলেটেড যদি আমরা অর্থাৎ ইলেকট্রিক্যালের যদি আমরা প্রবলেমগুলো পেতে চাই, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবো এবং বন্ধুদের মাঝে শেয়ার করবো। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফিজ।